রেস্টুরেন্ট বিজনেস কিভাবে আপনি বাড়াবেন, বিশেষ করে আমাদের এই বাংলায়। আজকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাজার হাজার রেস্টুরেন্ট প্রতিদিন আপনার এলাকা, আমার এলাকা এবং বিভিন্ন জায়গায় ওপেন হচ্ছে। দেখেছেন, খুব গ্র্যান্ড ওপেনিং, মানে বড় ধুমধাম করে খুলছে, তারপর হঠাৎ করে কয়েক মাস যেতে না যেতেই বন্ধ। এর কারণ কি? কেন বন্ধ হয়ে যাচ্ছে? কেন আমরা রেস্টুরেন্ট বিজনেস ওপেন করার পর চালাতে পারছি না? সেই বিষয়েই আজকের আলোচনা। আজকে আমি 5টা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা পয়েন্ট একে অপরের পরিপূরক। এই কথাগুলো যদি আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে মেনে চলতে পারেন, সেই বিজনেসটাকে আপনি আপনার মনের মতো জায়গায় নিয়ে যেতে পারবেন। আর এটা নিশ্চয়ই আপনি চান যে আপনার রেস্টুরেন্টের নাম লোকের মুখে মুখে ঘুরুক, লোকে বলুক যে জানিস ওই জায়গাটা রেস্টুরেন্টে চল, একটু বসে গিয়ে কিছু খাওয়া দাওয়া আর কিছু একটু আড্ডা মেরে আসি। এটা নিশ্চয়ই চান, আর চান বলেই এই ভিডিওটা আপনি ক্লিক করেছেন। আসুন, আপনার মনের ইচ্ছে পূরণ করার যথাসাধ্য আমি চেষ্টা করব, আশা করি উপকৃত হবেন। নাম্বার 1, খাবারের গুণগত মান এবং স্বাদে কোনো কম্প্রোমাইজ করবেন না। যেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি বিভিন্ন রেস্টুরেন্টে, যেগুলো একটু রানিং হয়ে গেছে বা নতুন ওপেন করেছে, বেশি প্রফিটের আশায় কম গুণগত মান সম্পন্ন কোনো সবজি, কোনো ফ্রুটস, কোনো মাংস ইত্যাদি তারা কেনে। যেটা করবেন না। ফ্রেশ মাল কিনুন, ফ্রেশ। প্রথম দিকে হোক বা শেষের দিকে বা মাঝখানে, আপনি যদি একজন রেস্টুরেন্টের বিজনেসম্যানও হন, সেক্ষেত্রেও কোনো কম্প্রোমাইজ খাবারের সঙ্গে করবেন না। একদম দুর্দান্ত টেস্টি খাবার কীভাবে তৈরি হবে? শুধু কুকিং, যিনি রান্না করছেন তিনার হাতের জাদু না, আপনাকে তো তার মেটেরিয়ালসগুলো সুন্দর দিতে হবে। আপনি সব কমা 2 নম্বরে মাল কিনবেন আর ভালো টেস্ট চাইবেন, এটা হতে পারে না। ভিড় দেখে চমকে যাচ্ছেন, ভিড় দেখে, বিক্রি দেখে, টাকা দেখে মনের মধ্যে লোভ আসছে। আরে লোভ থাকবে, কিন্তু সেই লোভটা মানুষকে সন্তুষ্ট করার, কাস্টমারকে সন্তুষ্ট করার লোভ হোক। রেস্টুরেন্ট এমন একটা বিজনেস যা আমরা খাই, আর এই খাবারের মাধ্যমেই মানুষকে তৃপ্ত। আপনি কাউকে টাকা দিয়ে না পেট ভরাতে পারবেন না, যত দেবেন তত চাইবে, কিন্তু কাউকে খাইয়ে পেট ভরাতে পারবেন। খাবার এমন একটা জিনিস, এবং অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো খাবারের গুণগত মানের কোনো ত্রুটি রাখবেন না। স্বাদ, ইউনিক টেস্ট আপনাকে আনতে হবে। আপনার এলাকায় আরও রেস্টুরেন্ট আছে, আপনি নিশ্চয়ই এমন একটা রেস্টুরেন্ট করেননি যা আপনার এলাকায় আর নেই। তাহলে আপনার কাছে কাস্টমাররা কেন আসবে? কিছু স্পেশাল খাবারের টেস্ট আপনার থাকবে, পাবলিক সেটা খেতেই আপনার কাছে আসবে। বিষয়টা ভালো করে বুঝুন। একটা পাশের দোকানে বিরিয়ানি বিক্রি হচ্ছে, ফ্রাইড রাইস বিক্রি হচ্ছে, চিলি চিকেন বিক্রি হচ্ছে, আপনার কাছে কেন আসবে? আপনার দোকানেও সেই আইটেম আছে, সেটার মধ্যে ইউনিক টেস্ট থাকতে হবে। আর পারলে সেই ইউনিক টেস্টের ফর্মুলা গোপন রাখুন এবং আপনার বিজনেসটাকে আরও সুন্দর করে রানিং করার চেষ্টা করুন। দ্বিতীয় পয়েন্ট, লোকেশন এবং পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রেস্টুরেন্ট বিজনেসের ক্ষেত্রে। আপনি এমন একটা জায়গায় চুজ করেছেন যেখানে কোনো কাস্টমার যায় না, মানে একটা মোড়ের মাথা নয়, পাবলিক চেনে না, একটা অজ গ্রামে গিয়ে বড় এক রেস্টুরেন্ট খুলে বসে আছেন না। আপনার লোকেশন চুজিং ব্যাপারটা আলাদা থাকতে হবে, যেন সেখানে মানুষের সমাগম থাকে। এমন লোকেজন চয়েস করেছেন যেখানে দিনরাত অত্যাচার, মারামারি, ফাটাফাটি, বোমাবাজি চলবে না, 2 নম্বরী লোকের 6 লাভ চলবে না, মাতালদের উৎপাত চলবে না, ক্রিমিনালদের বসবাস চলবে না। আপনাকে করতে হবে কি? শান্তশিষ্ট একটা মনোরম পরিবেশ। মানুষ তো একটু সুখের আশায় আপনার দোকানে যাবে, আপনার হোটেলে যাবে, আপনার রেস্টুরেন্টে যাবে, একটু আনন্দ করার জন্য, একটু বসার জন্য, একটু গল্প করার জন্য। আর সেই উগ্র পরিবেশ যদি সেখানে থাকে, কতদিন যাবে? তারা পালিয়ে আসবে। সো আপনি যদি চান আপনার রেস্টুরেন্টটাকে সুন্দর করতে, তাহলে সুন্দরতম একটা লোকেশন বেছে নিন, পরিবেশটা শান্তশিষ্ট রাখুন এবং পারলে কিছু গাছপালা লাগান, সুন্দরভাবে ডেকোরেটেড করে সাজান। কৃত্রিম নয়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যেন কাস্টমার আপনার কাছে আসে। যদি আপনি লোকেশনটা আর পরিবেশটা ঠিক করতে পারেন, তাহলে আপনার বিজনেসের কিন্তু অর্ধেক হয়ে গেল, অর্ধেক গ্রোথ হয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট, ডিজিটাল মাধ্যম ব্যবহার করুন, যেটা আজকের মডার্ন সময়ে যে কোনো বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল ম্যাপে আপনার রেস্টুরেন্টের যে অ্যাড্রেস সেগুলোকে যথাযথভাবে রিভিউ দিতে থাকুন। কাস্টমার যারা আসবে তাদের থেকে ফিডব্যাক নিয়ে সেই রিভিউগুলো দিন। এমনকি আপনি যদি পারেন, সম্ভব হয়, অনলাইন খাবার ডেলিভারির সঙ্গে যুক্ত হন। বিভিন্ন নাম আছে, আমি কারো নাম নিচ্ছি না, তাদের সঙ্গে আপনি যুক্ত হন। তাদের কাছে অর্ডার আসলে আপনার থেকে নিয়ে তারা গিয়ে সার্ভ করবে। এই যে ব্যাপারটা না, আপনি 24 ঘন্টা তাহলে অ্যাক্টিভ থাকতে পারছেন কাস্টমারদের সঙ্গে। 10 বার একটা কাস্টমারের চোখের সামনে যখন আপনার রেস্টুরেন্টের হোর্ডিংটা আসবে, তখন তার মনে একবারও জাগবে, চল না একবার গিয়ে
একটা কফি খেয়ে আসি বা একটু আড্ডা মেরে আসি। এটা তো এইভাবেই তো প্রচার হয়। যেমন মানুষের মুখে মুখে অর্থাৎ কাস্টমারের মুখে মুখে আপনার প্রচারের প্রয়োজন আছে, অনুরূপ নিয়মে ডিজিটাল মাধ্যমেও একটা প্রচারের প্রয়োজনীয়তা আছে। আজ থেকে আপনার যে ব্র্যান্ড, আপনার যে রেস্টুরেন্ট, তার ডিজিটাল অ্যাড শুরু করুন ইমিডিয়েট শুরু করুন। 4 নম্বর পয়েন্ট, এক্সক্লুসিভ অফার। ও দারুণ, শুনেছেন তো নিশ্চয়ই। সপ্তাহে একদিন, মাসে একদিন, মাসে 2 দিন, যার যেমন কোয়ালিটি এবং ক্যাপাসিটি। দেখবেন এটা বাম্পার অফার চলে যে আপনি আসুন 1 প্লেট বিরিয়ানির সঙ্গে 1 প্লেট ফ্রি, বা 1 প্লেট চিকেনের সঙ্গে 1 প্লেট চিকেন ফ্রি, আর বিভিন্ন 20% ফ্ল্যাট ডিসকাউন্ট, মানে খাবার খেয়ে যে বিল হবে 20% ডিসকাউন্ট। আরে দারুণ একটা অফার। বা প্রত্যেক খাবারের টেবিলে একটা করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি। ভাবতে পারবেন না এগুলো চলে। এগুলো তেল মারা নয়, এগুলো বিজনেসের একটা অঙ্গ বলতে পারেন। বিজনেস না শুধুমাত্র ওই পয়সা থাকলে হয় না। বিজনেস, আপনি ভালো একটা রান্না করার লোক রেখেছেন, দারুণ লোকেশন, ওদের ব্যবহার ঠিক নেই, একটা বিজনেসকে স্ট্যান্ড করতে গেলে 1000 পয়েন্ট ডিসকাস করা যায়। 1000 পয়েন্ট বর্তমান সময়। আমি মূল যে 5টা পয়েন্ট সেটা আপনাদের সঙ্গে আলোচনা করছি। আর এটার দ্বারা আপনাকে এগুলোকে যদি আপনি সাবে ভাগ করে নেন, ব্রাঞ্চ ভাগ করে নেন, আপনি বুঝতে পারবেন। বিজনেস গ্রোথ করতে চাইলে মেন্টালি প্রিপেয়ার থাকুন, মনটাকে শান্ত রাখুন। বিক্ষিপ্ত মন নিয়ে বিজনেসের টার্ডে বসবেন না। কাস্টমার অনেক রকম কথা বলবে, সেগুলো সহ্য করতে হবে। অফার দিতে ভুলবেন না। অফার অন্তত সপ্তাহে একদিন, না পারলেও মাসে একদিন, এবং সেটা ওই যে বলছি ডিজিটাল মাধ্যম, সেখানে গ্র্যান্ড ঢালাওভাবে ছড়িয়ে দিয়ে তারপর আপনি কাস্টমারকে ডাকুন। এবার কাস্টমার আসলো, সেই কাস্টমারটাকে ধরে রাখার দায়িত্ব রাখার আপনার কর্মচারী, আপনি, আপনার কুক, এই সমস্ত কিছু মিলেই তো একটা বিজনেস। সকলের ব্যবহার যেন প্রোলাইট হয়। ডেলিভারি বয় ডেলিভারি দিতে আসছে নোংরা আরে জামা পরে, হবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। কুক যে রান্না করছে তার চারিদিক দিয়ে ঘাম ঝরছে, সেটা কাস্টমার দেখতে পাচ্ছে, ঘামগুলো টোপিয়ে খাবারের রান্নায় পড়ছে, হবে না। বাসি খাবার রেখে দিয়েছেন, বিক্রি করতে পারেননি, রেখে দিয়েছেন, পরের দিন একটু সেকে নিয়ে হালকা তেঁতুলের টক দিয়ে একটু কষে আবার ডেলিভারি করে দিলেন খাবারের টেবিলে। করবেন না। এই ছোট ছোট লসগুলো যদি আপনি করতে পারেন, বড় লাভ একটা সময় করতে পারবেন। কিন্তু যদি আপনি এই লসটাকে পুষিয়ে নেওয়ার জন্য কাস্টমারকে পচা গন্ধযুক্ত খাবার ডেলিভারি করেন, আপনার বদনাম ছড়িয়ে যাবে। সুনাম অর্জন করতে প্রচুর সময় লাগে, প্রচুর সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেও হয়তো সুনাম পাওয়া যায় না, কিন্তু দুর্নাম 1 সেকেন্ড সময় লাগবে না, 1 সেকেন্ড। পয়েন্ট নাম্বার 5, ভালো সার্ভিস দিন এবং ফিডব্যাক নিন। এই যে এতক্ষণ যে পোশাক আশাক ইত্যাদি ডেলিভারি খাবার দেওয়ার টাইমিং সমস্ত কিছুর ওপরে আপনাকে বললাম, কাস্টমার যাওয়ার আগে না কাস্টমারের কাছে ফিডব্যাক নিন, কেমন লাগলো। মৌখিকভাবে দাঁড়ে গিয়ে যদি জিজ্ঞেস করতে না পারেন, টেবিলে গিয়ে তাদের একটা ফর্ম দিন, সেখানে ফিল আপ করে তারা লিখে দেবে। আপনার ডেলিভারি বয় যে, আপনার যে স্টাফ, তাদের ব্যবহার, কুক, সমস্ত কিছু ডিটেলসে তারা লিখবে। শুধু লিখলো, আমি দেখেছি অনেকের এই সিস্টেমটা আছে, তারা লিখে নিল, একটা বক্স আছে সেখানে ভরে দিল, বক্সে থেকেই গেল, আর কিন্তু মালিক দেখলো না। আপনি কি চান বিজনেসটা গ্রোথ করতে? ফিডব্যাকটা কেন নিতে চেয়েছেন? আমি জানি আপনার যারা বয় বা গার্লস বা যারা ডেলিভারি করছেন, যারা স্টাফ, তারা প্রত্যেকে ভালো ব্যবহার করে, বাট তারপরেও দেখবেন কেউ নেগেটিভ দিক আলোচনা করুক, সেটা আপনার দেখতে হবে, ফলো আপ করতে হবে। আপনার রান্না, আপনার মশলা, আপনার ঝাল, আপনার লবণ, আপনার টেস্ট, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যারা অভিযোগ করছে, সেগুলো একটুখানি দেখুন আর সেইভাবে নিজেকে ডেভেলপ করুন। কাস্টমারের ফিডব্যাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিশাল একদম হিরে থেকে জিরে পর্যন্ত প্রত্যেক বিজনেসম্যানই বর্তমান সময়ে কাস্টমার ফিডব্যাক নেয় এবং সেগুলো গুরুত্ব দেয়। যদি বিজনেসটাকে বড় করতে চান, আপনাকে গুরুত্ব দিতে হবে। সবশেষে বলবো, যদি সত্যিকারের এই পশ্চিম বাংলার বুকে, ভারতবর্ষের বুকে, বাংলাদেশে খাবারের তো একটা রমরমা বিজনেস চলেই এখানে, মানে আমরা বাঙালিরা বিশেষ করে খুব খাবার প্রিয় মানুষ, শৌখিন, জামা কাপড় থাকবে না, তাই খাবারের একটা জৌলুস থাকেই আর কি। সো এমন একটা বিজনেস আপনি বেছে নিয়েছেন যেটা সত্যিকারই সারা জীবন বন্ধ হওয়ার নয়, কিন্তু আমরা বন্ধ করতে বাধ্য হচ্ছি কারণ কাস্টমারের মনের ভাষাটা আমরা বুঝতে পারছি না। সো যদি বিজনেসটাকে গ্রোথ করতে চান, কাস্টমারের মনের ভাষা বুঝুন। আর এই বিষয়ে যদি আপনার আরও কিছু ডিটেলসে জানার থাকে, কমেন্টে জানান, আমি পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, বা প্রশ্ন উত্তর পরেও সেগুলোর উত্তর দিতে চেষ্টা করব। আশা করি আজকের আলোচনা আপনার জীবন বদলে দিতে সক্ষম। যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের ভিডিও যদি চান সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে রাখুন, ডাউনলোড করে রাখুন, পয়েন্টগুলো কাজে লাগবে, হ্যাঁ জানেন, তারপরেও বারবার শুনতে থাকুন। রিপিটেশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভালো থাকবেন, কথা হবে আরেক ভিডিওতে। ধন্যবাদ।